রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগপত্র গ্রহণের পরই দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন তিনি। স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। স্পিকার জানান, সংবিধানের 50 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী রাষ্ট্রপতি বিকেল 5টা 1 মিনিটে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুসারে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, পদত্যাগপত্রে সাবেক রাষ্ট্রপতি গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এছাড়া বাইপাস সার্জারি হওয়ার পাশাপাশি সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে। এসব শারীরিক জটিলতা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তার কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও অন্তর্ভুক্ত থাকে, ফলে নতুন করে শপথ নেওয়ার প্রয়োজন হয়নি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এখন স্পষ্ট যে সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, একজন রাষ্ট্রপতি নিজের অসুস্থতার বিষয়ে লিখিতভাবে উল্লেখ করলে অতিরিক্ত চিকিৎসা সনদের প্রয়োজন হয় না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে ঘিরে সব ধরনের বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটবে। বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি।